তাহলে আমি যে বড় হয়েছি, তাহলে আমি ভবিষ্যতে কোথায় বাড়ি করব? তুই কোথায় বাড়ি করবি সেটা তোর বাপকে গিয়ে বল। ওইটাতে মনে হয় মশলা একটু কম হলো। মানুষের ন্যূনতম জ্ঞান থাকলে এরকম কাজ করে না। কয়েকদিন আগে বড় ভাই বললো আমি বাড়ি করবো, আপনি পুরাতন বাড়ি লিখে দিলেন। এখন আমাকে যে জায়গা দিবেন সে জায়গা বড় ভাইকে কেন লিখে দিছেন? বাবা আমি তো ওকে লিখে দেয়নি, ও আমাকে বললো জমি নাকি সমস্যা হয়েছে, একটা জায়গায় নিয়ে গেল, আমার থেকে সই নিল, পরে শুনি জমি লিখে লিছে। মুজাম ভাই, আপনি একটা কাজ করেন, মেম্বারের কাছে যান। মেম্বারের কাছে গিয়ে কি করব? আপনার ভাইয়ের জমি আপনি বুদ্ধি খাটিয়ে লিখে লিছেন, আপনার ভাই মেম্বারের কাছে যেতে পারে। আপনি আগে থেকে মেম্বারকে হাত করে রাখেন। তুই অবশ্য ঠিক কথাই বলছিস। আপনার ভাই যাওয়ার আগে আপনি আগে যান। আচ্ছা থাক, মেম্বারের কাছ থেকে আসি। মেম্বার সাহেব, আমি তো বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছো মানে? মেম্বার সাহেব, আমাদের যে পুরাতন বাড়ি আছে ওটা আব্বা আমার নামে লিখে দিছে। লিখে দিছে ভালো তো, তাহলে সমস্যাটা আসলে কি? আমার ছোট ভাইকে লিখে দেওয়ার জন্য আব্বা যে জমি রাখছে ওটাও আমি আব্বার কাছ থেকে লিখে নিছি। ছোট ভাইকে জমি লিখে দেওয়ার জন্য তোমার আব্বা জমি রাখছে, তাহলে তোমাকে কেন লিখে দিল? আমি আব্বার কাছ থেকে বুদ্ধি খাটিয়ে জমি লিখে নিছি। তাহলে আমি এখন কি করব বলো? আমার ভাই গ্রামের অনেকের কাছে যাচ্ছে, আপনার কাছে হয়তো আসতে পারে। আপনি ওকে বলে দিবেন আমি এ বিষয়ে কিছু করতে পারবো না। তাহলে এখানে আমার লাভ কি? আপনি কি চান বলেন? তোমার আব্বা তোমার ছোট ভাইকে যে জমি দিবে সেই জমিটা রাস্তার সাইডে, সেই জমির দাম এখন 10 লক্ষ টাকা। সেই জমি তুমি তোমার আব্বার থেকে বুদ্ধি খাটিয়ে লিখে নিছো। আমি তোমার পক্ষেই থাকবো, এর বিনিময়ে আমাকে 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা নেন, সমস্যা নাই, কিন্তু আপনি আমার পক্ষে থাকবেন। আপনারা যদি আমার পক্ষে থাকেন তাহলে আমার ছোট ভাই অন্য কোনো জায়গায় যাওয়ার সাহস পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আমি কখনো ভাবতে পারিনি আমার আপন ভাই আমার সাথে এরকম করবে। তাই তো বলি, যে ভাই আমাকে 500